সকাল প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি, কিন্তু মায়ের মন্দিরটি বন্ধ হয়ে গেল। তাতে কি হয়েছে, চলুন মায়ের ভোগ দর্শন করি প্রত্যেক দিনকার মতো। মায়ের ভোগ দর্শন করলেই আশীর্বাদটুকু পাওয়া যাবে। তাই চলুন, দেরি করব না। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন। যা বাবা, মন্দির বন্ধ হয়ে গেল, মায়ের সাজটি দেখাতে পারলাম না। কালকে কিন্তু অবশ্যই দেখাবো। তাই আজকে শনিবার, আজকে চৌঠা বৈশাখ, আমিও চলে এলাম মন্দিরে প্রত্যেক দিনকার মতো। তাই আপনাদেরকে দেখাতে আসি, প্রত্যেক দিন ভোগ দর্শন করাতে আসি, সঙ্গে ভক্তবৃন্দও দর্শন করাতে আসি। আদ্যাপীঠের পরিবেশটা আপনাদেরকে প্রত্যেক দিন দেখাতে চাই। মায়ের কত মহিমা, এক কথায় বললাম যে মায়ের কত টান সবাইকে। তাই দেখুন, সকলে এসছেন কত দূর থেকে। সব ভক্তবৃন্দরা নামছেন। এক ঝলক মাকে দেখে সবার শান্তি। একটু মায়ের ভোগারতি দেখে কত মনটা পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায়। সেটা কিন্তু এখন আপনারা নিজেরাও বুঝতে পারেন। যাই বলুন, এখন আগের থেকে সবাই অনেক ভালো আছেন আমার মনে হয়। আসলে আমার মনটাও এরকমই। আমার মনে হয় প্রত্যেক দিন এলাম মানে মায়ের অনেকটা আশীর্বাদ পেলাম, তাতে মন ভালো, শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। এটা আমি এই বিশ্বাস নিয়ে প্রত্যেক দিন আসি। আর সত্যি তো ভালো আছি, বিশ্বাস করুন, খুবই ভালো আছি। জগৎজননী সব সামলে নেবেন। তাই চলুন, এখন এনারা নামুক, সবাই যে যার মতো এবার এদিক ওদিক যাবেন। আর আমিও আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো। আমাদের উদ্দেশ্য মায়ের ভোগটি, কারণ মায়ের ভোগটি দেখলেই যেন মন শান্ত হয়ে যায়, তাই না? তাই চলুন। খুব ভালো করে তাৎপর্যপূর্ণ করে সুন্দর করে বলতে পারি না। দাদা মিষ্টি এনেছি। ও, আপনি তো দই বলেছিলেন। হ্যাঁ, মিষ্টি এনেছি, ওখানে দিয়ে দিচ্ছি, ওই ওপরে যারা সবার মধ্যে। তাই চলে এলাম আমিও। আর এই যে আমগুলো প্রত্যেক দিন দেখাই, বিশেষ করে মহামায়ার গাছ বলে এগুলোকে এত সুন্দর করে দেখাই প্রত্যেক দিন। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই। জয় মা। তাই চলে এলাম রান্নাঘরে। আর এরা মানে পবিত্র ভোগ খাবে। কিন্তু সকলে বলেছিলেন এখানে সবাই মিষ্টি খাবেন, তার জন্য আমি একটু সামান্য মিষ্টি এনেছি সবার জন্য। আজকে কিন্তু ভিড়। আর শ্রেয়ানদাকে দেখতে পাচ্ছি। ওই কি বলে, পরের সপ্তাহে চকলেট খাবে। আর পরের সপ্তাহে চকলেট দেবেন? পরের সপ্তাহে দেবো। এখন তো আসলে হেড অফিসে এখনো দেওয়া হয়নি বেলুড়ে। আচ্ছা, দিয়ে তাহলে চকলেট পাচ্ছি, আমার বন্ধুরাও পাচ্ছে। হ্যাঁ, না, ওদের সবাইকে বলবেন। আচ্ছা, এই ছোট্ট শিশুটাকে যেন আইসক্রিম খাওয়ায়। হ্যাঁ, এইটাই কি সোজা কথা। এই ছোট্ট শিশুটার কথা যেন সবাই মনে রাখে, আর সবাই যেন আইসক্রিম। আচ্ছা, তাহলে শ্রেয়ানদা আইসক্রিম খেতে ভালোবাসেন? আমি সব কিছুই খেতে ভালো। তাহলে চলুন এখন আইসক্রিম খাওয়াই। ঠাকুর আর স্বামীজির মতো। ঠাকুর কি এগুলো খায় নাকি? আমি তো বারবার করে বলি, এগুলো রুগীদের খাওয়া। এসব কি মা ঠাকুর খায়? ওসব ওই জন্যই তো মা বলেছে আমি ঘরে ঘরে থাকি, জানে মন্দিরে এসব রুগীদের খাওয়া। শ্রেয়ানদা কিন্তু খুব মজার মানুষ, আপনাদেরকে প্রথমেই বলেছি। পরের সপ্তাহে চকলেট পাবো? কবে সেই দিনটা? পরের, ঠিক আছে, মঙ্গলবার চলে আসবো। তবে ওই ছোট 1 টাকার না, আমারটা স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, অন্নপ্রাশনে মামা ভাতে অবশ্যই নেমন্তন্ন করব। মিষ্টি খাবেন না? মিষ্টি এনেছি। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। শ্রেয়ানদা খুব মজার মানুষ, খুব মজা করেন। উনি একজন বিজ্ঞানী, খুব শিক্ষিত মানুষ। আর ওনার যথেষ্ট সম্মান আছেন, উনি খুব লেখালেখিও করেন খুব। তাই চলে এলাম ঠাকুরের ভোগের কাছে। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তাই ঠাকুরের ভোগে কি কি পদ আছে, কত সের চালের অন্নভোগ হয়, ঠাকুর কি চালের অন্ন খেতে ভালোবাসেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই চলে আসি, আসন দিয়ে শুরু করলাম। এখানে আছে জল, নুন। আচ্ছা, এখানে দেখুন অন্নভোগ।
অন্নভোগ হচ্ছে 1250 চালের। দেখুন এখানে কিন্তু 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন, প্রত্যেক দিনই দর্শন করছেন, তেমনি আজকেও দর্শন করুন। আজকে 4ঠা বৈশাখ, আজকে শনিবার, আপনারা ভোগ দর্শন করছেন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির থেকে। দেখুন কি কি পদ আছে আপনাদেরকে দেখাই। এখানে আছে প্রথমে শুক্তো, ঠিক আছে আমি রাখছি। আচ্ছা এখানে কিন্তু 6 রকমের ভাজা আছে দেখুন। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, 6 রকমের ভাজা আছে। আচ্ছা এখানে আছে বিউলির ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আপনারা দেখুন এই রাজকীয় ভোগ প্রত্যেক দিন এভাবেই ঠাকুরের সাজানো হয়। আরেকবার ভালো করে দেখে নিন। শুক্তো, ভাজা, বিউলির ডাল, পাঁচমিশালি সবজি, ধোকার ডালনা, আলু পোস্ত, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। আচ্ছা মা অন্নপূর্ণার ভোগের কাছে চলে এলাম। জগৎজননী অন্নপূর্ণার চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন এখানেও কি আছে, এখানে আসন আছে, জল, নুন আছে। এখানে মায়ের অন্নভোগটি দর্শন করুন, 2250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা দেখুন এখানে আছে শুক্তো, এখানে আছে 6 রকমের ভাজা, এখানে আছে ডাল, বিউলির ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, ধোকার ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো মা অন্নপূর্ণার আজকের ভোগ। 4ঠা বৈশাখ, আজকে হচ্ছে শনিবার। এত সুন্দর সাজানো, মানে দারুণ লাগে। আর পায়েসটি দেওয়া হয় মন্দিরের ভেতরে। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। আসলে এখন অনেক লোকজন আছে, সেজন্য আজকে এভাবেই বলে দিলাম। এখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু আছে। লেবু আজকে নেই। আর এখানে আছে অন্নভোগ 3250 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। আচ্ছা ভোগ কিন্তু পদে কিন্তু একই আছে। এখানে আছে শুক্তো, 6 রকমের ভাজা, বিউলির ডাল, পাঁচমিশালি সবজি, ধোকার ডালনা, আলু পোস্ত, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ রাধা মাধবের। আপনারা সকলে দর্শন করুন আর প্রত্যেক দিন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। এখানে রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। যে প্রত্যেক দিনেই মানে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। সেই হোম আসলে এগুলো সবই দর্শনীয় জিনিস, সেই জন্য আপনাদেরকে